হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো তোমাদের বাংলা প্রশ্নপত্রর যে নাম্বার সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং নতুন করে একটা নাম্বার বিভাজন বার করেছে, কারণ তোমাদের আগে পরীক্ষা হতো 10 নম্বরের, কিন্তু এবার পরীক্ষা হবে 20 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 40 মিনিট। তো আমি এই ভিডিওটা তোমাদের যে নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে সেইভাবেই বানিয়েছি। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 5 বাংলা সিলেবাস নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর আলোচনা করব। আর ভিডিওতে যে আমি প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমরা খাতাতে লিখে নেবে এবং ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো তোমাদের সিলেবাসে পাতাবাহার থেকে আছে হচ্ছে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলের অভিযান, আর হচ্ছে ছেলেবেলা। ভাষাপাঠ থেকে আছে ব্যঞ্জনবর্ণ, শব্দ ও পদ। এ কটা তোমাদের সিলেবাসে আছে। এবার নম্বর বিভাজন আলোচনা করব। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে 20 নম্বরের এবং তোমাদের গদ্য থেকে 2টো এমসিকিউ থাকবে, কবিতা থেকে 2টো আর ব্যাকরণ থেকে 4টে। আর 1 নম্বরের প্রশ্ন গদ্য থেকে 2টো, কবিতা থেকে 2টো আর ব্যাকরণ থেকে 4টে। আর 2 নম্বরের প্রশ্ন গদ্য থেকে 1টা, কবিতা থেকে 1টা। এই হচ্ছে তোমাদের টোটাল 20 নম্বরের প্রশ্ন। গদ্য থেকে 6, কবিতা থেকে 6 আর ব্যাকরণ থেকে সব থেকে বেশি 8 নাম্বার আসবে। ঠিক আছে, তো ভিডিওটা আমি প্রশ্নগুলো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে এই যে পাশের বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশান অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখি। তো দেখতে পাচ্ছ একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো। 5টা করতে হবে। প্রথমটা আছে বুনো হাঁস গল্পের ঘটনাস্থল কোথায়। খুবই ইজি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। সেটা কোথায়? যে ভারতের লাদাখ। এরপরে বলছে সুরবীর ছিলেন একজন। সুরবীর কে ছিলেন? গ্রামের সর্দার ছিলেন, নাকি যাত্রা শিল্পী, নাকি রাখাল, নাকি আদিবাসী রাজা? তো সুরবীর ছিলেন হচ্ছে আদিবাসী রাজা ছিলেন। এরপরে দেখো 1-3 বলছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে। কোথায় কাব্য হবে? লাল দিঘির ধারে হবে, কাশবনে, রক্তজবার ঝোপে, নাকি কবির বাড়িতে? তো রক্তজবার ঝোপে কিন্তু কাব্য হবে। ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখবো। 4টা বলছে পিলপে গাড়ি হলো। পিলপে গাড়ি কি? পিলপে গাড়ি হচ্ছে হাতিতে টানা গাড়ি। তো এই প্রথমেরটাই সঠিক উত্তর। নেক্সট 5টা বলছে আচ্ছাদন শব্দটি সন্ধি বিচ্ছেদ করো। তো আচ্ছাদনের সন্ধি বিচ্ছেদ করলে হয় আচ্ছা, আ যুক্ত ছাদন হয়। ঠিক আছে, তো এইটা সঠিক উত্তর। এবার আমরা 2-এরগুলো দেখব। তো 2-এরগুলো দেখতে পাচ্ছ নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে 5টা, 1 করে 5। তো প্রথমটা বলছে গল্প বুড়োর ঝুড়িতে কিসের দ্বার রয়েছে? তো মন পবনের দ্বার রয়েছে। ঠিক আছে, এখানে পূর্ণ বাক্যে দিতে হবে। তো তোমরা পূর্ণ বাক্যে লিখবে। ঠিক আছে, গল্প বুড়োর ঝুড়িতে মন পবনের দ্বার রয়েছে, এটা দেখলেও সঠিক, কিন্তু তোমরা পূর্ণ বাক্যে লিখবে। এরপরে 2-2 বলছে একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা কি দেখলো? কি দেখেছিল? তো যে হাঁস দুটি উড়ে চলে গেছে। তো একদিন জওয়ানরা কাজ সেরে এসে দেখেছিল যে হাঁস দুটো উড়ে চলে গেছে। 2-3 বলছে হাবু কাকে সারা দিন রাত ডাকতো? তো হাবু হচ্ছে ভগবানকে সারা দিন রাত ডাকতো। এরপরে দেখো 2-4 বলছে গির্জেটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? তো লিখবে এখানে পাথুরিঘাটার গির্জার কথা বলা হয়েছে। 2-5 বলছে এতবা ওসব বিশ্বাস করে না। কোন কথা এতবা বিশ্বাস করে না? তো সুবর্ণরেখার জলে নাকি সোনার রেণু পাওয়া যায় সে কথা কিন্তু বিশ্বাস করে না। সে কথা বিশ্বাস করে না, অর্থাৎ ঋতুয়া মুন্ডা সুবর্ণরেখার জলে যে সোনার রেণু পাওয়া যায় সেটা বিশ্বাস করে না। এবার দেখো 3-এর দাগেরগুলো করবো, যে কম বেশি 30টি শব্দ উত্তর দিতে হবে। তো 2 করে টোটাল 3টে 6। বলছে তাতেই আমরা হেরে গেলাম। কাদের পরাজয় হয়েছিল? কেন তাদের পরাজয় হয়েছিল? তো হাতিগড় গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান, কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। আদিবাসীরা লেখাপড়া জানতো না, সে কারণে তারা সরকারের আইন কানুন বুঝতো না, তাই তারা বাবুদের সঙ্গে লড়াই হেরে গিয়েছিল। অর্থাৎ আদিবাসীরা বাবুদের কাছে লড়াই হেরে গেছিল। কেন হেরেছিল সেটা বললাম। এবার 3-2 বলছে আমার জীবনের বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে? তো উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। কেন বলেছেন? দেখো, কারণ ছোট্ট থেকে বড় বয়স পর্যন্ত নানান স্মৃতি ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। অর্থাৎ ছাদে কিন্তু তার অনেক স্মৃতি আছে, খোলা ছাদ, তাই কিন্তু সেটাই তার প্রধান ছুটির দেশ। এরপরে 3-3 বলছে খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান
কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কতবার ব্যবহৃত হয়েছে? 4 বার। কথক কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে? কেন বারবার উচ্চারণ করেছে? বিমলা একটি শান্ত মেয়ে, সারাদিন ধরে সে পরিবারের নানা লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পুজো করে। দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার ওপর রয়েছে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকেই সেই ছাগলটিকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়। অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই বেশি পায় ভাগে। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যেই যৎ সামান্য জোটে। সে কারণেই বিমলার অভিমান হয়েছে। সে ঠিক করেছে যে সে কিছু খাবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে কারণ। এরপরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ। দুর্লোকের দ্বীপযুক্ত লোক, রাগী হচ্ছে রাজযুক্ত নি, তারপর হচ্ছে পরিষ্কার পরিযুক্ত কার, তত্ত্ব হচ্ছে তৎযুক্ত তো। তো এগুলো হচ্ছে সন্ধি বিচ্ছেদগুলো দেখে নেবে। এরপরে বিপরীত শব্দ দেখো, হচ্ছে পূর্বপুরুষের হচ্ছে উত্তম পুরুষ, আর হচ্ছে পদ্যর হচ্ছে গদ্য। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 5 ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার একটা নমুনা প্রশ্নপত্র সাজেশান। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, সব জায়গায়। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি এই পিডিএফটা লাগে তোমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়। সেখানে আমি ফ্রি পিডিএফ দিয়ে দেবো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম দুটোতেই জয়েন হবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।